প্রচেষ্টা এবং ভুল জায়গা ফলাফল সর্বদাই জিরো হয়। এফোর্ট অ্যান্ড রং প্লেসেস রেজাল্টস আর অলওয়েজ জিরো। হ্যাঁ, কেন এই কথাটা বললাম? হাই, আমি পিকু সুশোভন স্যার ফ্রম ইউনিক গাইড অফ এডুকেশন একাডেমির তরফ থেকে 2023 ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন আমার সমস্ত স্টুডেন্টদের জানাই। 2023 ইংরেজি শুভ নববর্ষ যেমন নতুন একটা ইয়ার, একটা সাল, একটা সেশন, ঠিক তেমনি তোমাদের প্রত্যেকের জীবনে নতুন একটা ক্লাস, নতুন কিছু ফ্রেন্ডস, নতুন কিছু স্কুল, নতুন কিছু টিচার, সামনে সরস্বতী পুজো, নতুন বছর পালন, কত কিছু তোমরা করেছো বা পাবে। ঠিক তোমার লাইফে যতখানি সুন্দরতম দিনগুলো তুমি পেয়েছো বা পাবে আশা করছো, আমিও তার সাথে একটু রঙিনতম কিছু জিনিস মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আজকে তোমাদের জন্য যে কন্টেন্ট নেমটা নিয়ে এসেছি, আবারও একবার বলছি, এফোর্ট অ্যান্ড রং প্লেসেস রেজাল্টস আর অলওয়েজ জিরো। অর্থাৎ তোমার প্রচেষ্টা এবং ভুল জায়গা নির্বাচন, যার ফলাফল কিন্তু সর্বদাই জিরো হবে। তাই নিজেকে একটু নতুন রঙে রাঙিয়ে নাও আমার কয়েকটা পয়েন্টের মধ্য দিয়ে। চেষ্টা করছি 2023 শুধু না, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ইয়ার তোমার কাছে নতুন হয়ে উঠুক। তাই তোমাদের সুশোভন স্যার তোমাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করবে। চলো বেশি কথা না বাড়িয়ে এগোতে থাকি। কখনো কখনো অন্যকে বাঁচাতে গিয়ে নিজেকে একটু সরিয়ে নিতে হয়। কি বুঝতে পারলে কথাটা? কখনো কখনো অন্যকে বাঁচাতে নিজেকে একটু সরিয়ে নাও, দেখবে সমস্যার সমাধান হয়ে গেছে। চলো একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমরা ম্যাচিস বা DSLR বক্স নিশ্চয়ই দেখেছো। তার মধ্যে অনেকগুলো কাঠি থাকে। সেই কাঠিগুলোকে একটা সিরিয়াল ওয়াইজ বসিয়ে এক ধার থেকে এক পাশে একটু আগুন লাগিয়ে দাও, দেখবে পরপর কাঠিগুলো জ্বলতে আছে। মাঝখানে একটা কাঠিকে সরিয়ে নাও, দেখবে আর কাঠিগুলো জ্বলছে না। তার মানে বাকি কাঠিগুলোকে তুমি বাঁচাতে পেরেছ। আমি কথাটা কেন বললাম তোমরা রিয়েল লাইফে একটু ইউজ করে দেখো। আশা করছি আমার এই পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছ। চলো আরেকটা পয়েন্ট বলি। তোমার দৃষ্টিভঙ্গি বদলে ফেলো, দেখো গোটা দুনিয়া বদলে যাবে। কি কথাটা কি বুঝতে পারলে? চলো একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরে নাও তুমি নিউ ইয়ারে কোথাও বেড়াতে গিয়েছো। যেমন আমাদের একাডেমি থেকে আমরা বিহার বেড়াতে গিয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমরা হিউয়েনসাং মিউজিয়াম দেখাতে পারিনি বা কোনো চিড়িয়াখানা দেখাতে পারিনি। বাট তোমরা কখনো বা কোনো সময় চিড়িয়াখানা দেখেছো যেখানে বাঘ থাকে বা বনের মধ্যেও বাঘ থাকে। ধরে নাও একটা বাঘ একটা ছোট্ট হরিণ শাবককে মুখে নিয়ে যাচ্ছে। প্রথম দৃষ্টিভঙ্গিতে তোমার মনে কি হবে? যে বাঘটা ছোট্ট হরিণ ছানাটিকে বা শাবকটিকে মুখে নিয়ে খেয়ে ফেলছে, রাইট? কিন্তু যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারতে, একটু মাথার মধ্যে ইমাজিন করো, ধরে নাও বাঘটি ছোট্ট হরিণ শাবকের মাথাটিকে তার মুখের মধ্যে পড়ে নি, ঘাড়ের কাছে চামড়াটাকে আলতো করে ঝুলিয়ে তাকে নিয়ে যাচ্ছে। আরেকটা পিকচার যেটা তোমার মাথার মধ্যে আগে ছিল, যে হরিণ শাবকের মাথাটি বাঘের মুখের মধ্যে আছে। সুতরাং সবসময় নেগেটিভ দেখতে চেও না। এটাও হতে পারে যে বাঘটি হরিণ শাবকটিকে কোনো বিপদগ্রস্ত জায়গা থেকে তুলে নিয়ে অন্য কোনো জায়গায় রাখতে যাচ্ছে।
তাই একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে নাও, একটু পজিটিভিটি নিয়ে আসো নিজের মধ্যে, দেখবে অনেক কিছু তুমি পরিবর্তন পেয়ে যাবে। কি বুঝতে পারলাম তো? চলো নেক্সট আরেকটা পয়েন্টে যাই তোমাদেরকে। কখনো অন্যদের থেকে একটু আলাদা পথ বেছে নিতে ভয় পেও না। দেখা যাবে সেই আলাদা পথটাই তোমার জন্য শ্রেয় বলে মনে হয়। ধরে নাও তোমরা হাওড়া জাংশন দেখেছো, রেলওয়ে জাংশন, যেখানে এসকেলেটার আছে, আবার ওপরে ওঠার জন্য সিঁড়িও আছে, ম্যানুয়াল সিঁড়ি, নর্মাল হেঁটে ওঠা যায়, আবার চলমান সিঁড়িতেও ওঠা যায়। সবাই যখন চলমান সিঁড়িতে যাচ্ছে, কিছু লোককে দেখবে যারা হেঁটে উঠছে। তোমার জন্য কোনটা বেটার বা শ্রেয় সেটা তুমি নির্বাচন করো। তাই যখন চলমান সিঁড়িতে একাধিক ব্যক্তি যাচ্ছে, কয়েকজন হাতে গোনা মানুষ হেঁটে উপরে উঠছে। কেন? একটু মাইন্ড খাটালেই আশা করছি তুমিও বুঝতে পারবে। তাই কখনো অন্যদের থেকে একটু আলাদা চিন্তা করতে ভয় পেও না, তার জন্য সাহস লাগে, যেটা তোমার মধ্যে আছে। আমি কিন্তু এটা জানি, শুধু একটু মনে সাহস প্রয়োজন। কি তাই নয় তো? চলো নেক্সট আরেকটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করি। সফলতার প্রথম ধাপ সর্বদাই কষ্টকর হয়। কথাটা শুনতে অনেকটা অবাক লাগলেও এটাই বাস্তব। কারণ কেউ যদি তোমায় জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি বা তোমার নাম কি, তুমি গড়গড় করে বলে দিতে পারো, কিন্তু একবার ভেবে দেখো তোমার নাম বলার আগে তুমি কতগুলো অক্ষর শিখেছো, সেই অক্ষর শিখতে গেলে কত সময় তুমি পেরিয়েছো, কতবার তুমি অয়ের উপর মই বলিয়েছো, কতবার তুমি এ লেটারের উপর ডবল কষি টেনেছো, তবে গিয়ে তুমি এটাকে প্রপারভাবে শিখেছো। তাই তোমার নাম আজকে এক চান্সেই বলতে পারো বা এক চান্সেই লিখতে পারো। সুতরাং যে কোনো কাজের প্রথম স্টেপটা একটু কঠিন বা কষ্টকর হয়, আর সেটাকে মেনে নিতে হয়, তবে গিয়েই তুমি তোমার সফলতার এন্ড পর্যায়টা খুব সুন্দরভাবে দেখতে পাবে। এটা আমি বিলিভ করি। চলো নেক্সট আরেকটা পয়েন্ট তোমাদেরকে বলার চেষ্টা করি। তুমি কিসের পিছনে দৌড়াচ্ছ সেটা একবার নিজের মনকে জিজ্ঞেস করে নাও, কারণ সেটা মরীচিকা নয় তো। নির্দিষ্ট গোল তোমার মধ্যে আছে তো। এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। কখনো দুপুরবেলা বাইক কিংবা গাড়িতে করে যেও, দেখবে যখন বাইকে যাচ্ছ পিচ রাস্তার একটু দূরে দেখবে যেন পিচ রাস্তার উপর জল ঢালা হয়ে আছে, তাই না? সবাই ভাবে মনে হয় জল যায়, কিন্তু না, ওটা ছিল মরীচিকা, যেখানে কোনো জল নেই বা জলের কোনো অস্তিত্ব নেই। তাই তোমার লক্ষ্যটা ঠিক না ভুল নির্বাচন কিন্তু তোমাকেই করতে হবে। এটা কিন্তু একদম ভেবে নিও বা স্থির করে নিও। চলো নেক্সট একটা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সবার সাথে ভালো ব্যবহার করো, কারণ জীবনে কার কখন কাকে প্রয়োজন হয় সেটা তুমিও জানো না বা আমিও জানি না। কি ঠিক বললাম তো? ধরে নাও বাবা এবং ছেলে, একজন বাবা তার ছেলেকে সযত্নে মানুষ করে, সেই ছেলে কিন্তু আবার সময়ের সাপেক্ষে নিজেও একদিন বাবা হয়ে ওঠে। তাই পৃথিবীটা গোলাকার, আজ না হলেও কাল তুমি কিন্তু সেই একই পথে ফিরে আসবে, তাই না? তাই সবার সাথে মিষ্টি করে মিষ্টিভাবে ভালো ব্যবহার করতে চেষ্টা করো। আশা করছি তোমরা এগুলো করতে পারবে, আমার এটা দৃঢ় বিশ্বাস। চলো আরেকটা পয়েন্ট তোমাদের জন্য শেয়ার করার চেষ্টা করি। তোমার মস্তিষ্ক একটা বৃহৎ বৃক্ষের ন্যায়, যত পরিচর্যা করবে তত প্রসারিত হবে। চলো একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরে নাও একটা গাছ,
ছোট্ট অবস্থায় তাকে লাগিয়েছো, প্রতিনিয়ত তুমি জল দিচ্ছ, দেখবে গাছটা পরপর উপর দিকে বাড়ছে এবং ওয়াইডের দিকে চওড়া হচ্ছে, নিজের জায়গাটাকে বিস্তৃতি করছে। ঠিক তেমনি তোমার মস্তিষ্কেও তাই, যত কালচার করবে সে কিন্তু তত প্রসারিত হবে, তার মধ্যে অনেক অ্যাক্টিভিটি পাওয়ার আসবে, যে পাওয়ারটা কিছু ক্রিয়েটিভিটিতে অবভিয়াসলি করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কি বুঝতে পারলে আশা করছি। চলো তোমাদেরকে আরও কয়েকটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করি। একতাই বল, ইউনিটি ইজ দ্য পাওয়ার, এই কথাটা আমরা ছোট থেকেই শুনে আসছি। কতটা সত্য, একবার মাথার মধ্যে দুটো ইমেজ তৈরি করার চেষ্টা করো। ধরে নাও এক পাশে একটা তিমি মাছ, যে কিনা অনেক ছোট ছোট মাছকে তাড়া করে খেয়ে নেয়। আবার আরেক পাশে ভাবো হাজারো ছোট মাছ এবং একটা বড় তিমি মাছ। ভাবো কি হবে? একটা তিমি মাছ কয়েকটা ছোট মাছকে তেড়ে গিয়ে খেতে পারে, কিন্তু হাজার হাজার ছোট মাছ যখন তিমি মাছকে তাড়া করবে সে কিন্তু কিছুটা হলেও ভয় পাবে। তাই দুটো ইমেজ আশা করছি কি তৈরি করতে পারে সেটা তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ ইউনিটি ইজ আ কি পাওয়ার, একতা আমাদের অনেক কিছু করতে পারে, এটা একদম সত্য কথা, তাই না? চলো নেক্সট একটা কথা বলি তোমাদেরকে। দক্ষতা এবং জ্ঞানের পার্থক্য তোমাদের ভালোভাবে বুঝতে হবে। কেন কথাটা বললাম? দক্ষতা, ধরে নাও তোমাদের বাড়িটি পাকার, রাইট, ইটের দেওয়াল, এটা কি ছিল? যারা তৈরি করেছে এটা তাদের দক্ষতা, অর্থাৎ মিস্ত্রিরা হচ্ছে দক্ষ, তাই তারা ইটের দেওয়ালটা সুন্দরভাবে বানাতে পেরেছে। বাট জ্ঞান হচ্ছে ইট, কারণ ইটটা যে তৈরি করেছে সে কিন্তু অনেক মাথা খাটিয়েছে, তাই ইটকে জয়েন করে করে দেওয়াল তৈরি হয়েছে। সুতরাং জ্ঞান বা দক্ষতা এবং জ্ঞান কোনটা সঠিক বা কোনটা বেঠিক এর পার্থক্যটা তোমাকে বুঝতে হবে। সুতরাং আবার একবার বলছি, দক্ষতা এবং জ্ঞানের পার্থক্য তোমাকে নিজেকে বুঝতে হবে। আশা করছি এই কথাগুলো আমি তোমাদের বোঝাতে পেরেছি। কি পারলাম তো? চলো আরেকটা কথা বলি, তাহলে বুঝতে পারবে। তুমি যখন কোনো কাজের সফলতম জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছো বা পৌঁছে গেছো, দেখবে পেছন থেকে অনেক মানুষ বা অনেক লোক তোমায় টেনে ধরার চেষ্টা করবে, অর্থাৎ তাদের সমতল জায়গায় বা সমতম জায়গায় নামিয়ে আনার চেষ্টা করবে, কিন্তু তোমাকে তোমার লক্ষ্যে স্থির থাকতে হবে। চলো রিয়েল একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ধরে নাও তোমরা কয়েকটা কাঁকড়া ধরবে, কাঁকড়াকে ধরে একটা বালতিতে রেখে দেবে, তাহলেই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। দেখবে একটা কাঁকড়া অন্য কাঁকড়ার উপর উঠে, সেই কাঁকড়ার উপর আরেকটা কাঁকড়া উঠে, সেই কাঁকড়ার উপর আরেকটা কাঁকড়া উঠে বালতি টপকানোর চেষ্টা করছে। তখন আরেকটা কাঁকড়া বা আরও একাধিক কাঁকড়া পরপর একে অপরকে টেনে উপরে চেষ্টা করছে, অর্থাৎ প্রত্যেকেই তোমাকে নামিয়ে ওপরে ওঠার চেষ্টা করবে। তাই তুমি তোমার লক্ষ্যে স্থির থেকো, তুমি আজ না হলে কাল তোমার গোলে নিশ্চয়ই পৌঁছে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ফাইনালি তোমাদেরকে আরেকটা কথা বলবো বা আরও দুটো পয়েন্ট বলবো। কারোর সম্বন্ধে ভালোভাবে না জেনে তার সম্বন্ধে কোনোরূপ বাজে মন্তব্য করতে চেও না। ধরে নাও আমার বাড়ির পাশের ছেলেটা যে বাইরে থাকে, আমরা না জেনেই বলি আরে ওই ছেলেটা তো লেবারগিরি করে পাকা বাড়ি করছে, বাড়িতে এখানে এসে সেখানে করে বস্তার কাজ, সেখানে করে রাজমিস্ত্রির কাজ, এখানে এসে কত অহংকার বা ঘ্যাম দেখায় দেখ। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ওই ছেলেটা সত্যি বাইরে কি করে তুমি কি জানতে? বা তুমি কি জানো? কেন তুমি তার কাজকে নিয়ে ছোট করছো? আচ্ছা যারা ভিক্ষা করে
তারাও তো মানুষ, যারা ব্যবসা করে তারাও তো মানুষ, যারা টিচার তারাও মানুষ, যারা চাষি তারাও মানুষ, যারা নাপিত তারাও মানুষ, যারা মেথর তারাও মানুষ। তাই প্রত্যেককে রেসপেক্ট দাও। কারোর সম্বন্ধে না জেনে কোনো কথা বলো না। সে ব্যক্তিটা আউটসাইডে গিয়ে কী কাজ করছে তুমি কি দেখতে গিয়েছিলে? অহেতুক তার সম্বন্ধে যেটা তোমার ওভারলুক হয়ে গেছে, অহেতুক তাকে নিয়ে না কথা বলাটাই শ্রেয়। তোমাদের একটা কথা বলি, অনেক মানুষ আছে পৃথিবীতে যারা পার মান্থ ভিক্ষা করে কয়েক লাখ টাকা অর্জন করে। কতটা সত্য বা মিথ্যা একবার ইউটিউবে গিয়ে সার্চ করো। ইন ইন্ডিয়া, আমাদের ভারতের সবচেয়ে দামি ভিক্ষুক কত টাকা রোজ আর্নিং করে, তাহলেই বুঝতে পারবে তুমি যাকে নিয়ে কমেন্ট করছো তার সম্বন্ধে তোমার কমেন্ট করাটা ঠিক না, না জেনে। কি ঠিক বললাম তো? আরেকটা কথা বলি, মানুষ যেমনই দেখতে হোক না কেন তার রূপ নিয়ে কখনো কোনো কমেন্ট করো না, কোনো সমালোচনা করো না। কারণ তোমার মধ্যে যে রূপটা আছে তার মধ্যে হয়তো সেই রূপটা নেই, কিন্তু তার মধ্যে যেটা আছে তোমার মধ্যে সেটা নেই। লাইক এক্সাম্পল ধরে নাও, ওই লোকটা তোমার সাথে মিট করতে এসছে, তুমি হ্যান্ডশেক জানো না, বাট ও কিন্তু তোমাকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড অফ হার সেলফ। তার নিজের জন্য তার পাওয়ার, এটা তোমার মধ্যে ছিল না, অর্থাৎ তুমিও তার থেকে হয়তো এটা শিখে নিলে। সুতরাং রূপ দিয়ে কাউকে বিচার করতে চেও না, তার গুণটাকে নিয়ে বিচার করতে চেও, তাহলেই বুঝতে পারবে। ফাইনালি তোমাদেরকে আর কথা না বাড়িয়ে আরেকটা কথা বলবো, সমস্যা দেখে কখনো ভয় পেও না, সমাধান খুঁজে নাও, তাহলেই দেখবে সমস্যার একটা বড় সমাধান হয়ে গেছে। লাইক এক্সাম্পল, তোমাদের প্রত্যেকের বাড়িতে ওয়্যার বা তার আছে দেখেছো। আচ্ছা, কোনো সময় আমাদের তারকে কাটতে হয়, তাহলে তারকে যখন কেটে দেই সে তারকে আবার জয়েন্ট করে তাকে আবার তারের মতো করে নেওয়ার জন্য আমরা ব্ল্যাক টেপ ইউজ করি তো। সুতরাং কেটে নেওয়ার পরেও আবার তারের মতো করে নেওয়ার যে পদ্ধতি বা ব্ল্যাক টেপ ইউজ করি, সেটাও কিন্তু একটা আবিষ্কার বা প্রবলেমের সমাধান। তাই যে কোনো প্রবলেম হলে, আমি ছোট্ট দিয়ে বোঝালাম, যে কোনো বড় বড় প্রবলেমের সময় সমাধান কিন্তু আছে বা বিকল্প পথ আছে, শুধু একটু তোমার মাথা খাটিয়ে তাকে খুঁজে নিতে হয়। আজকে তোমাদের নতুন বছরে 2023 নতুন শিক্ষাবর্ষে তোমাদের সুশোভন স্যার তোমাদেরকে এই কয়েকটা মেসেজ দিয়ে রাখলো। প্রত্যেকটা কথার মধ্যে আমার এক্সাম্পল না, তোমরা তোমাদের মতন করে কয়েকটা এক্সাম্পল সাজিয়ে নিও, তাহলেই দেখবে অনেক অনেক পরিবর্তন তুমি হয়ে গেছো। আশা করছি 2023কে তুমি যতটা সুন্দর মনে করছো, প্রত্যেকটা ইয়ার, প্রত্যেকটা ডে, প্রত্যেকটা মর্নিং, প্রত্যেকটা নাইট, প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য নতুন হয়ে উঠুক, এইটুকু আমার প্রেয়ার থাকবে গডের কাছে। কারণ একটা কথা আমরা সবাই বিলিভ করি, গড ইজ অলওয়েজ উইথ ইউ, অলসো মি টু, আমার জন্যও তাই আজকে তোমাদেরকে সবাইকেই শুভরাত্রিতে 2023 ইংরেজি সুবর্ণবর্ষের আবারও একবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। তার আগে আজকের কন্টেন্ট নেমটা আরেকবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রচেষ্টা এবং ভুল জায়গা ফলাফল সর্বদাই শূন্য হয়। এফোর্ট অ্যান্ড রং প্লেসেস রেজাল্টস আর অলওয়েজ জিরো। যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে আরও ভালো বুঝতে পারবে। ধরে নাও তোমার বাড়িতে কোথাও স্ক্রু দেওয়া আছে, যে স্ক্রুটা কেবলমাত্র স্ক্রু ড্রাইভার দিয়ে খুলবে, বাট তুমি সেই স্ক্রুটাকে একটা রেঞ্জ সেট দিয়ে খোলার চেষ্টা করছো। ইজ নট পসিবল টু, এটা কখনোই পসিবল হবে না, তার জন্য স্ক্রু ড্রাইভারটাই প্রয়োজন। কি ঠিক না ভুল? সুতরাং আজকের এই কন্টেন্টটা কেমন লাগলো
তোমরা অবশ্যই জানিও। 2023-এর প্রথম মোটিভেশনাল ভিডিও আমি শেয়ার করলাম। আর তোমরা কী কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তোমাদের প্রত্যেককে শুভরাত্রি। নতুন সেশন, নতুন ইয়ার, নতুন স্টুডেন্ট, নতুন টিচার, নতুন ক্লাস, দারুণভাবে এনজয় করো, নিজের লাইফটাকে আরও সুন্দর করো। এটুকু উইশ করে টাটা, বাই বাই, হ্যাভ আ সুইট নাইট।